আমরা এখন রমাদানের শেষ দশকে আছি। রহমত মাগফিরাত বিদায় নিয়ে নাজাতের 10 দিন চলছে। হাদিসের ভাষ্য অনুযায়ী এই শেষ দশকের মধ্যেই লাইলাতুল কদর রয়েছে। লাইলাতুল কদর আরবি শব্দ। লাইলাতুল অর্থ রাত্র, কদর এর একাধিক অর্থ রয়েছে। একটা অর্থ হলো নির্ধারণ করা। যেহেতু এই রাত্রে বান্দার আগামী 1 বছরের যাবতীয় কিছু নির্ধারিত ফেরেশতার কাছে, নিয়োজিত ফেরেশতার কাছে অর্পণ করা হয়। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। এই রাত্রে প্রত্যেক প্রজ্ঞাপূর্ণ বিষয়গুলো ফয়সালা করা হয়, অর্থাৎ তাকদীরের ফয়সালা এই রাত্রিতে করা হয়। তো যেহেতু এই রাত্রে বান্দার আগামী 1 বছরের যাবতীয় বিষয়, জন্ম, মৃত্যু, রিজিক সহ ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয়ের ফয়সালা হয়, এই কারণে এই রাত্রকে লাইলাতুল কদর বলা হয়। দ্বিতীয় আরেকটা অর্থ হলো মর্যাদা। এই রাত্রে কোরআন অবতীর্ণ হয়েছে। কোরআন অবতীর্ণ হওয়ার কারণে এই রাতের মর্যাদা বেড়ে গেছে। আল্লামা বদরুদ্দিন আইনি রাহিমাহুল্লাহ, আল্লামা কুরতুবী রাহিমাহুল্লাহ, উনি ওনার তাফসীরের মধ্যে লেখেন, সুম্মিয়াত বিহাদা লিআন্নাহু উনজিলা ফীহিল কুরআন লিআন্নাহু উনজিলা ফীহা কিতাবান দা কদরি। আল্লামা কুরতুবী রাহিমাহুল্লাহ বলেন, এই রাত্রকে লাইলাতুল কদর বলা হয় এই কারণে যে এই রাত্রে সম্মানিত কিতাব অবতীর্ণ হয়েছে। এই রাত্রে সম্মানিত কিতাব অবতীর্ণ হয়েছে বলে এই রাতটি লাইলাতুল কদর। অন্যভাবে এটাকে এভাবে ব্যাখ্যা করা যায়, কদর অর্থ মর্যাদা। এই রাত্রের ইবাদত করার কারণে বান্দার মর্যাদা বৃদ্ধি পায়। ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ তার কিতাবে অন্য আরেক জায়গায় উল্লেখ করেছেন, সুম্মিয়াত বিযালিকা লিআন্নাহু মান লাম ইয়াকুন লাহু কদরুন ওয়ালা কতরুন ইয়াসিরু ফি হাযিহিল লাইলাতি দা কদরিন ইযা আহইয়াহা। এই রাত্রকে লাইলাতুল কদর এই কারণে বলা হয় যে কোনো বান্দা এমন যার কোনো মর্যাদা নাই, কোনো সম্মান নাই, এমন কোনো বান্দাও যদি এই রাত্রে ইবাদত করে তাহলে ওই বান্দা সম্মানিত হয়ে যায়। তাহলে এই রাতের এই নামকরণের কারণে, এই নামের মধ্যেই রাতের মর্যাদা, এই নামকরণের মধ্যেই বোঝা যায় এই রাত মর্যাদাপূর্ণ, ফজিলতপূর্ণ, বৈশিষ্ট্যপূর্ণ। এই ফজিলতের কারণ কি? এই রাত এত ফজিলতপূর্ণ, এত শ্রেষ্ঠ কেন? হাদিসের মধ্যে সে ব্যাপারে বর্ণনা এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা সাহাবায়ে কিরামের মজলিসের মধ্যে বনি ইসরাইলের এক ব্যক্তির কথা উল্লেখ করতেছিলেন। রাসূল বলেন, বনি ইসরাইলের এক ব্যক্তি লাগাতার 1000 মাস জিহাদের ময়দানে কাটিয়েছে। 1000 মাস শুধু জিহাদের ময়দানে কাটিয়েছে, কখনোই অস্ত্র রাখে নাই, তরবারি কখনো হাত থেকে রাখে নাই। পুরো 1000 মাস সে জিহাদের মতো ইবাদতে কাটিয়েছে। এই ঘটনা শোনার পরে সাহাবায়ে কিরাম একটু ঈর্ষান্বিত হয়ে পড়লেন, আশ্চর্যান্বিত হয়ে গেলেন যে আমরা আখিরি নবীর উম্মত, আমাদের হায়াত কতই বা, আমরা হয়তো 80 বছর, 90 বছর, 60 বছর, 70 বছর, এরকমই তো এক একজনের আয়ু। তো সেখানে আমরা হায়াতই পাই যেখানে এই কয় বছর। অপরদিকে বনি ইসরায়েলের এক ব্যক্তি শুধু জিহাদেই কাটিয়েছে 1000 মাস। তো এটা শুনে তারা একটু নিজেদেরকে একটু হতাশার মধ্যে নিয়ে গেল। তখনই আল্লাহ তাআলা হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে
সূরাতুল কদর অবতীর্ণ করলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ তাআলা বলেন, আমি কোরআনকে লাইলাতুল কদর অবতীর্ণ করেছি। লাইলাতুল কদরের ফজিলতের কথা বলছেন আল্লাহ তাআলা, বলতে গিয়ে বলছেন আমি কোরআনকে অবতীর্ণ করেছি লাইলাতুল কদরে। সালাম হাজিরিন, লাইলাতুল কদর সম্পর্কে আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা সাহাবা ইকরাম কেউই অবগত ছিলেন না। কেউ লাইলাতুল কদর সম্পর্কে আগে জানাশোনা নেই। হঠাৎ করে আল্লাহ তাআলা লাইলাতুল কদরের কথা বলছেন। এখন কোনো অপরিচিত কোনো বস্তুকে পরিচিত করার জন্য পরিচিত যে বস্তু আছে সেটা দ্বারাই পরিচয় দেওয়া হয়। তো কোরআনের মহত্ব আর কোরআনের মর্যাদা যেহেতু সবার কাছে জানা, যে কোরআন তো আল্লাহর বাণী, কোরআন আল্লাহর বাণী, যিনি সমস্ত কিছুর ক্ষমতাবান, যিনি সমস্ত কিছুর উপরে যার রাজত্ব, সমস্ত কিছু যিনি সৃষ্টি করেছেন। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনে যা কিছু আছে সব তার, কালামটা তার। আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব যার, কালাম তো তার। তাহলে এমন মহান সত্তা, তার বক্তব্য হলো কোরআন। তো কোরআনের মর্যাদা তো সবার জানা আছে। এই কারণে আল্লাহ তাআলা লাইলাতুল কদরের পরিচয় দিচ্ছেন কোরআন দিয়ে। আমি কোরআনকে অবতীর্ণ করেছি লাইলাতুল কদরে, আমি কোরআনকে অবতীর্ণ করেছি লাইলাতুল কদরে। লাইলাতুল কদরের ফজিলত বোঝার জন্য, মর্যাদা বোঝার জন্য এই একটি আয়াতই যথেষ্ট, যে আমি কোরআনকে অবতীর্ণ করেছি লাইলাতুল কদরে। কোরআন কি জিনিস? হাদিসের মধ্যে এসেছে, রাসূল বলেন, আল কুরআনু আহাব্বু ইলাল্লাহি মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা ফিহি। কোরআন আল্লাহ তাআলার কাছে আসমান জমিন এবং এর দুইয়ের মাঝে যা কিছু আছে তার থেকেও শ্রেষ্ঠ, তার থেকেও আল্লাহ তাআলার কাছে বেশি প্রিয়। আসমান জমিনের মধ্যে যা কিছু আছে, যত মখলুক আছে, সমস্ত কিছু থেকে কোরআন আল্লাহ তাআলার কাছে বেশি প্রিয়। তো সেই কোরআনকে আমি অবতীর্ণ করেছি লাইলাতুল কদরে। এই লাইলাতুল কদরে কোরআন অবতীর্ণ করার কারণে লাইলাতুল কদরের মর্যাদা বেড়ে গেছে। এখানে একটু প্রশ্ন হতে পারে যে আমরা তো জানি কোরআন অবতীর্ণ হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছর জিন্দেগিতে, 13 বছরের মক্কি জিন্দেগি আর 10 বছরের মাদানী জিন্দেগি, এই মোট 23 বছর জিন্দেগিতে কোরআন অবতীর্ণ হয়েছে। তো আল্লাহ তাআলা এখানে বলছেন লাইলাতুল কদরে কোরআন অবতীর্ণ করেছি, দুইটার সাথে মিল কি? মুহতারাম হাজিরিন, কোরআন মূলত একসাথে লৌহে মাহফুজ থেকে প্রথম আসমানে একসাথে লাইলাতুল কদরে অবতীর্ণ হয়েছে। কোরআন লাইলাতুল কদরে লৌহে মাহফুজ থেকে, যেখানে কোরআন সংরক্ষিত, সেখান থেকে প্রথম আসমানে একসাথে একবারে অবতীর্ণ হয়েছে। এরপরে 23 বছর জিন্দেগিতে বান্দার প্রয়োজন অনুপাতে, যখন যেই বিধানের প্রয়োজন হয়েছে সেই প্রয়োজন অনুপাতে আল্লাহ তাআলা 23 বছরের জিন্দেগিতে কোরআনকে অবতীর্ণ করেছে। তো আল্লাহ তাআলা বলছেন আমি এই কোরআনকে লাইলাতুল কদরে অবতীর্ণ করেছি। অতএব কোরআন যেহেতু সম্মানিত, কোরআন যেহেতু সমস্ত কিছুর উপরে শ্রেষ্ঠ আমার কাছে, সমস্ত কিছু থেকে কোরআন আমার কাছে প্রিয়, সুতরাং সেই প্রিয় কোরআন, সেই মহান বাণী, সেটা যেই রাত্রে অবতীর্ণ হয়েছে সেই রাতও দামি হয়ে গেছে। ইতিপূর্বেও বলেছি, সম্পর্কের কারণে বস্তুর সম্মান বেড়ে যায়। কোনো বস্তুর সাথে, কোনো দামি বস্তুর সাথে যদি সম্পর্ক হয় তাহলে ওই বস্তুর দাম বেড়ে যায়। কোরআনের সাথে যারই সম্পর্ক হয়েছে সেই দামি হয়ে গেছে। কোরআন অবতীর্ণ হয়েছে লাইলাতুল কদরে, লাইলাতুল কদর শ্রেষ্ঠ হয়ে গেছে। কোরআন অবতীর্ণ হয়েছে যে মাসে, সেই মাস সমস্ত মাসের উপরে শ্রেষ্ঠ হয়ে গেছে। রমাদান মাস অন্যান্য মাসের উপরে শ্রেষ্ঠ হয়ে গেছে। কোরআন যেই গুহায় অবতীর্ণ হয়েছে সেই গুহা শ্রেষ্ঠ হয়ে গেছে। কোরআন যেই মহামানবের উপরে অবতীর্ণ হয়েছে সেই মহামানব শ্রেষ্ঠ হয়ে গেছে।
এই জন্য কোরআনের সাথে সম্পর্ক যার বেশি হবে সেও শ্রেষ্ঠ হয়ে যাবে। কোরআনের সাথে পৃথিবীতে যারই সম্পর্ক যত বেশি, সে তত বেশি দামি হয়ে গেছে। আপনি দেখেন আমাদের বাসা বাড়ি মসজিদে যত কোরআন আছে, কোরআনে অনেকেই মহব্বত করে গিলাফ লাগায় রাখে, এটা কোরআনের মর্যাদার জন্য, সম্মানের জন্য। তো এই যে গিলাফটা যে লাগানো হয়, খুব একটা দামি কাপড় দিয়ে গিলাফ লাগানো হয় না, ময়লা যাতে না লাগে এই কারণে কোরআনকে সেভ করার জন্য নর্মাল অল্প দামি একটা কাপড় দিয়ে পেঁচিয়ে রাখা হয়, গিলাফ লাগানো হয়। ওর থেকে কয়েক গুণ বেশি দামি কাপড় দিয়ে আমি জামা বানাই। আমাদের গায়ে যে জামা পোশাক থাকে সেগুলো ওর থেকে কয়েক গুণ বেশি দামি থাকে, কিন্তু দুইয়ের মাঝে পার্থক্য, কোরআনের ওই গ্লাভটা যদি হাত থেকে পড়ে যায়, তাহলে এটাকে প্রথমে ওঠানোর আগে কোরআন পড়ে যাওয়ার সাথে সাথে, এই গ্লাভটা আমার হাত থেকে পড়ে যাওয়ার সাথে সাথে আমার মধ্যে একটা অপরাধ বোধ সৃষ্টি হয়, নিজের প্রতি একটু আক্ষেপ তৈরি হয়, হায় কোরআনের গ্লাভটা আমার হাত থেকে পড়ে গেল। দ্রুত গ্লাভটাকে ওঠায় ঝেড়ে পরিষ্কার করে চুমা খাই, কপালে লাগাই, বুকে লাগাই, কারণ এর সম্পর্ক কোরআনের সাথে। আর আমি যে পোশাকটা পরেছি কয়েক গুণ বেশি দামি ওই গ্লাভের থেকেও, তারপরে এটা হাত থেকে পড়ে গেলে সর্বোচ্চ একটা ঝাড়া দিয়ে আলনায় রেখে দেই বা ডয়ারের মধ্যে রেখে দেই, কোনো আক্ষেপও হয় না, কোনো অপরাধ বোধও জাগে না। কোরআন যে রেহালে পড়া হয়, সামান্য নর্মাল একটা কাঠের একটা টুকরা, এই টুকরাটা একটু আগে এটা সামিলের মধ্যে পড়েছিল, বাজারে পড়েছিল, কোনো মূল্যই ছিল না, অন্য অন্য কাঠের মধ্যে এই একটা কাঠ পড়েছিল। কিন্তু যখন এটাকে সুন্দর করে নিয়ে এসে কোরআনের জন্য, কোরআন পড়ার জন্য রেহাল বানানো হলো, কোরআনের সাথে সম্পর্ক যখন হয়ে গেল, তখন এই রেহালটাও অন্য অন্য কাঠের উপরে দামি হয়ে গেল। অন্যান্য কাঠের উপরে কোরআনটা, এই কাঠটা দামি হয়ে গেল। কেমন দামি হয়ে গেল? যে ওই যে হাত থেকে পড়ে গেলে অপরাধ বোধ জাগে, এটাকে উঠাই, চুমা খাই, কপালে লাগাই, বুকে লাগাই, তাহলে কোরআনের সাথে সম্পর্ক হওয়ার কারণে বস্তুর দাম বেড়ে গেছে। কোনো বান্দার সম্পর্ক যখন কোরআনের সাথে হয়ে যায়, তখন ওই বান্দাও দামি হয়ে যায়। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, কিয়ামতের ময়দানে কোরআনওয়ালাকে বলা হবে, হাফেজে কোরআনকে বলা হবে, ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। রাসূল বলেন, ময়দানে মাহশারে হাফেজে কোরআনকে বলা হবে, তুমি কোরআন তেলাওয়াত করো, ইকরা ওয়ারতাকি, পড়তে থাকো আর আরোহণ করতে থাকো, পড়তে থাকো, আরোহণ করতে থাকো, ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, ধীরে ধীরে তারতিলের সাথে তুমি পড়ো, দুনিয়াতে যেভাবে পড়তে। কোরআন দুনিয়াতে যেভাবে ধীরে ধীরে পড়তে, ওই রকম পড়তে থাকো, পড়তে থাকো আর উঠতে থাকো, আরোহণ করতে থাকো। ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, তোমার অবস্থান হবে, তোমার আবাসস্থল হবে তোমার সর্বশেষ পঠিত আয়াতে গিয়ে। সুবহানাল্লাহ। হাফেজে কোরআন সেদিন সূরা ফাতিহা থেকে পড়তে শুরু করবে, সূরা ফাতিহা, এরপরে সূরাতুল বাকারা, সূরা আলে ইমরান, এইভাবে ধারাবাহিকভাবে পড়তে 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 সূরা নাসে গিয়ে মিনাল জিন্নাতি ওয়ান নাস, 6236 নং আয়াত কোরআনের, মিনাল জিন্নাতি ওয়ান নাস, এই আয়াত পড়বে। আল্লাহ তাআলা বলেন, রাসূল বলেন, ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। রাসূল বলেন, আল্লাহ তাআলা সেদিন বলবেন যে তোমার অবস্থান হবে, তোমার আবাসস্থল হবে কোরআনের পঠিত সর্বশেষ আয়াতে গিয়ে। অর্থাৎ হাফিজে কোরআনকে আল্লাহ তাআলা সম্মানিত করবেন, 6236 তলা বিশিষ্ট ভবনের মালিক বানিয়ে দিবেন। 6236 তলা বিশিষ্ট ভবন, এর সর্বশেষ চূড়ায় গিয়ে ওই হাফেজে কোরআন অবস্থান করবে। একটু কল্পনা করা যায়, একজন মানুষকে সম্মানিত করার জন্য একটা সুন্দর একটা বাংলো দিয়ে দিলেই তো হয়। আমাদের দেশে সম্মানিত ব্যক্তি যারা আছেন, রাষ্ট্রপতি বলেন, প্রধানমন্ত্রী বলেন, যেই আছে, বিভিন্ন জনের সরকারিভাবে বাসভবন বরাদ্দ থাকে, কিন্তু সেই বাসভবনগুলো বহুতল বিশিষ্ট হিসাবে সেটাকে আলাদাভাবে মর্যাদা দেওয়া হয় না, বরং এটাকে সৌন্দর্যের বিবেচনায় এটাকে মর্যাদাবান করা হয়, ব্যক্তি হিসাবে সেটাকে সুন্দরভাবে সাজানো হয়। তো হাফেজে কোরআনকে সম্মানিত করার জন্য সুন্দর সাজানো গোছানো একটি বাংলো দিয়ে দিলেই তো হতো, কিন্তু আল্লাহ তাআলা এত বহুতল ভবন কেন দিবেন?
এত বড় টাওয়ারের মালিক কেন বানাবেন? কারণ সে যেটা অর্জন করেছে সেটা পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ। সে যে কোরআনকে অর্জন করেছে, এই কোরআনটা পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ। সুতরাং এই সর্বশ্রেষ্ঠ কোরআনের ধারক বাহক যে হবে সে সবার উপরেই থাকবে। এই কারণে সবার উপরে হাসরের ময়দানে তার অবস্থান হবে ৬,২৩৬ নং তলার উপরে। যেন কোরআনের সাথে সম্পর্ক যার বেশি তার মর্যাদা এইভাবে বৃদ্ধি পেয়ে যাবে। আজকে আফসোস, আমাদের কোরআনের সাথে আমাদের সম্পর্কই নাই। আজকে আমরা কোরআনের পিছনে সময়ই দেই না, কোরআনের সাথে একেবারেই সম্পর্ক ছিন্ন হয়ে গেছে। একটা সময় ছিল, এখানে যারা মুরব্বীরা আছেন ৪০-৫০ বছর বয়স বা আমার বয়সীও যারা আছেন, তারা তাদের বাল্যকালের দিকে যদি তাকান তাহলে দেখা যায় ওই সময় ফজরের আজানের সাথে সাথে মায়েরা ঘুম থেকে উঠাই দিত, যাও মক্তবে চলে যাও, ফজরের নামাজ পড়ে এরপরে মক্তবে পড়বা। প্রত্যেকটা মসজিদ থেকে কোরআনের তেলাওয়াত আসতো, প্রত্যেকটা মসজিদে কোরআনের চর্চা হতো, বাচ্চারা কোরআন তেলাওয়াত করতো, বাসায় মা বোনেরা, বাসায় দাদিরা, বাবা চাচারা তারা বাসায় ফজরের পরে কোরআন তেলাওয়াত করতেন। এখন না আছে ঘরের মধ্যে কোরআনের আওয়াজ, না আছে মসজিদে সেই সবাহি মক্তবের মধ্যে কোরআনের আওয়াজ নাই। কারণ আমরা ঘুম থেকে উঠি সকাল 10টা-11টায়, বাচ্চারা পড়বে কখন? বাচ্চাদের সেই পড়ার সেই চর্চাও নাই। আর আমরা যারা আছে আমরাও পড়ি না, এত ব্যস্ত সারাদিন থাকি, কোরআন পড়বোটা কখন? তারা হাজিরিন, কোরআনের সাথে সম্পর্ক ছিন্ন যত হবে, কোরআন থেকে আমি যত বেশি দূরে থাকব তত বেশি আমার অবনতি হতে থাকবে। এটা বাস্তবতা দুনিয়া এবং আখিরাতে। আজকে আপনারা দেখেন ওলামা ইকরামকে আপনারা যে সম্মান করেন, ইজ্জত করেন, এই ইজ্জত আমার কোনো কৃতিত্ব না, ওলামা ইকরামের কোনো কৃতিত্ব না। আমি স্পষ্ট বলতে পারি এমন কোনো কিছু নাই যার কারণে আপনারা আমাদেরকে ইজ্জত করেন। না চেহারা সুন্দর, না অর্থকড়ি আছে, না কি আছে, কিছুই তো নাই। ওই অতটুকু আছে, ওই যে ছোটবেলা যেটা পড়েছি ওইটার কারণে আপনারা ইজ্জত দেন, ওইটার কারণে আপনারা মর্যাদা দেন। এটা না থাকলে স্বাভাবিকই ছিলাম, তো স্বাভাবিকই তো মানুষ, কিছুই তো নেই। সারা হাজিরি, এই জন্য কোরআনের সাথে সম্পর্ক করা চাই। আফসোস, আজকে মসজিদগুলোতে মক্তবগুলো উঠে গেছে, খুব কষ্ট হয়। মসজিদগুলোর দিকে তাকাইতে খুব কষ্ট হয়, সেই মক্তব নেই। আমাদের মসজিদে শুরু থেকেই আমরা খুব চেষ্টা করে যাচ্ছি মক্তবটাকে ভালো করে চালু করার জন্য, চাঙ্গা করার জন্য, কিন্তু আমরা কখনোই এটা করতে পারি না। 10-15 জন ছাত্র হয়তো আসে, তাও অনিয়মিত, আবার একেবারেই আসে না, লাগাতার একেবারেই আসে না কোনো ছাত্র। খবর দিতে দিতে বাড়িতে খবর দেই, অভিভাবকদেরকে খবর দেই, বাচ্চাদেরকে পথে দেখা হলে জিজ্ঞেস করি, এত চেষ্টা করি, আমি করি, মুয়াজ্জিন সাহেব করে, মসজিদের যারা আছে, শাহিন ভাই আছে, ওনারা সবাই মিলে চেষ্টা করছি আমরা। এমনকি প্রলোভনও দেওয়া হয়, লোভও দেই যে যদি আসো তাহলে এই দেবো, সেই দেবো, এই করবো, সেই করবো, দিয়েছিও বটে, কিন্তু তারপরও আমরা বাচ্চাদেরকে মসজিদে আনতে পারি নাই। আফসোস, সকালবেলার মতো বন্ধ হয়ে গেছে আমাদের মসজিদে, সকালবেলা এখন আর বাচ্চারা আসে না। একটা পর্যায়ে পুরো হতাশ হয়ে যখন দেখলাম বাচ্চারা আসে না, তখন আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আসরের পরে হবে, বিকালবেলা হবে। এই সময় সকালবেলা হয়তো বাচ্চারা ঘুমায় থাকে, বিকালবেলা তো ফ্রি থাকে, এই সময়টাই হবে। কিন্তু আফসোস, এই সময়টাও আমরা বাচ্চা পাই না, এই সময়ও মক্তবে বাচ্চারা হয় না। তাহলে গুরুত্ব আমাদের কত কমে গেছে। বাচ্চারা তো ছোট মানুষ, ওরা তো বোঝে না, কিন্তু আমরা অভিভাবক, আমরা তো সচেতন, আমরাও বাচ্চাদেরকে ওই সচেতনতা আমরা তৈরি করতে পারি নাই যে বাচ্চারা এসে মক্তবে পড়বে। কিন্তু আমাদের সময় সুযোগ ছিল না ঘুমায় থাকার। ফজর হয়ে যাবে, বাবা মসজিদে যাবে, তো সাথে আমারও যেতে হবে, কেন আমাকে পড়তে হবে। এরপরে আমরা তখন স্কুলেও পড়েছি, আবার মক্তবেও পড়েছি। মক্তব আর স্কুল দুইটা একেবারে, কোনোটার মূল্য আমরা কম দেই নেই, দুইটার গুরুত্ব আমাদের কাছে সমান পর্যায়ে ছিল, দুইটার মর্যাদা আমাদের কাছে সমান পর্যায়ে থাকার কারণে আমরা দুইটাকে গুরুত্ব দিয়েছি। কিন্তু এখন আমরা যারা সচেতন, আমরা মনে করি আমার ছেলে ভালো করতে হবে, নার্সারি পড়ে তাকে এখনই ফার্স্ট হতে হবে, ক্লাসে 1-এ পড়ে এখনই তাকে 1 নম্বর হতে হবে পরীক্ষায়। এই চিন্তা করে আমরা ওই জায়গায় সময় ব্যয় করি। সাবজেক্ট যদি থাকে 5টা, তাহলে কোচিং থাকে 10টা।
বাচ্চাকে এত বেশি ব্যস্ত রাখি যে কোরআন পড়ার মতো একটা সময় আমরা তাকে করে দিতে পারি না। আফসোসের কথা মুহতারাম হাজিরিন, এই জন্য বাচ্চাদেরকে আমরা কোরআনের সাথে লাগাই, কোরআনের আজমত আর মহাব্বত আর ভালোবাসা তৈরি করি, আমরাও কোরআনের প্রতি মহাব্বত আর ভালোবাসা আর আজমত তৈরি করি। এটাই আমার ময়দানে মাহশারে এটাই কাজে দিবে, কবরের ঘরের মধ্যে এটাই আমাকে কাজে দিবে। তো যাই হোক, বলতেছিলাম কোরআন নাজিল হয়েছে এই লাইলাতুল কদরে, এই কারণে লাইলাতুল কদরের সম্মান আর মর্যাদা বেড়ে গিয়েছে। আল্লাহ তাআলা বলেন এরপরে, ওমা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদর কি জিনিস আপনি জানেন? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর 1000 মাস থেকেও শ্রেষ্ঠ। লাইলাতুল কদর 1000 মাস থেকেও শ্রেষ্ঠ। ওই যে বনি ইসরায়েলের ওই ব্যক্তি 1000 মাস ইবাদত করেছে, 1000 মাস জিহাদের ময়দানে কাটিয়েছে, সে 1000 মাস জিহাদের ময়দানে কাটিয়ে যেই সওয়াব অর্জন করেছে, উম্মতে মুহাম্মাদি এই লাইলাতুল কদরের এক রাতে তার থেকেও বেশি শ্রেষ্ঠ হয়ে যাবে। সমানও বলেন নাই, বনি ইসরায়েলের ওই ব্যক্তির সমান সমান হবে এটা বলেন নাই, বরং কি বলেছেন? খায়রুম মিন আলফি শাহর, ওর থেকেও শ্রেষ্ঠ হবে। ওর থেকে শ্রেষ্ঠ কত আল্লাহই ভালো জানেন। দাতা যেমন তার দানটা তো তেমনই হবে। তো আল্লাহ তাআলা যেহেতু মহান, তার দানটা এমনই হবে উত্তম, কত উত্তম তিনিই ভালো জানেন। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই লাইলাতুল কদর হাদিসের ভাষ্য অনুযায়ী এই শেষ দশকের বিজোড় রাত্রির মধ্যে রয়েছে। হাদিসের মধ্যে এসেছে, রাসূল বলেন, তাহাররু লাইলাতুল কদরি ফিল বিত্রি মিনাল আশারিল আওয়াখিরি মিন রমাদান, রমাদানের শেষ দশকের বিজোড় রাত্রিগুলিতে তোমরা লাইলাতুল কদর তালাশ করো। আসসালামু আলাইকুম। বুখারীর এক riwayতের মধ্যে এসেছে লাইলাতুল কদর নির্দিষ্ট ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিয়েছিলেন লাইলাতুল কদর কবে হবে। আল্লাহ রাসূল বলেন, ইন্নী খারাজতু লিউখবিরাকুম বিলাইলাতিল কদর, আমি ঘর থেকে বের হয়েছিলাম তোমাদেরকে লাইলাতুল কদর কবে হবে সেই খবর দেওয়ার জন্য। কিন্তু ওয়া ইন্নাহু তালাহা ফুলানুন ওয়া ফুলানুন ফারুফিআত ওয়া আসা আইয়াকুনা খায়রান লাকুম, আমি ঘর থেকে তো বের হয়েছিলাম তোমাদেরকে খবর দিতে, কিন্তু পথিমধ্যে অমুক আর অমুক ঝগড়া করেছিল, বিবাদ লেগেছিল অমুকের মাঝে আর অমুকের মাঝে। তো দুইজনের মাঝে ঝগড়ার কারণে আমাকে এটা ভুলাই দেওয়া হয়েছে, আমি এটা ভুলে গেছি। এরপরে রাসূল বলেন, ওয়া আসা আইয়াকুনা খায়রান লাকুম, হতে পারে এই ভুলে যাওয়াটাই তোমাদের জন্য কল্যাণকর। হতে পারে লাইলাতুল কদর যে গোপন রাখা হয়েছে, এটাকে যে আমার থেকে বিস্তৃত করে দেওয়া হয়েছে, এটা তোমাদের জন্য কল্যাণকর। আসসালামু আলাইকুম। এই লাইলাতুল কদর গোপন রাখার পিছনে উলামা ইকরাম বিভিন্ন হিকমতের কথা উল্লেখ করেছেন। আল্লামা বদরুদ্দিন আইনি রাহিমাহুল্লাহ এই হাদিসের ব্যাখ্যায় উনি বলেন, রাসূল যে বললেন ওয়া আসা আইয়াকুনা খায়রান লাকুম, তোমাদের জন্য এই ভুলে যাওয়াটাই কল্যাণকর, এটার ব্যাখ্যায় আল্লামা বদরুদ্দিন আইনি রাহিমাহুল্লাহ বলেন, ইউরিদু আন্নাল হাসা আনহা ওয়াত তালাব লাহা বিকাসীরিন মিনাল আমাল হুয়া খায়র, যে এর দ্বারা উদ্দেশ্য হলো এই লাইলাতুল কদরের প্রতি উদ্বুদ্ধ করা এবং এটা অন্বেষণের জন্য বেশি বেশি আমল করা, এটাই তোমাদের জন্য উত্তম। অর্থাৎ লাইলাতুল কদর যদি নির্দিষ্ট হয়ে যেত তাহলে তো ওই একই দিনে ইবাদত হতো, কিন্তু লাইলাতুল কদর যখন গোপন, জানা নাই কোন দিন হতে পারে, তো এই কারণে বান্দা ওইটার অন্বেষণের জন্য খুব বেশি ইবাদত বন্দেগী করবে, পুরো রমজান ধরে ইবাদত বন্দেগী করবে, তাহলে ইবাদতের পরিমাণ বেড়ে গেল, এই একটা কারণ হতে পারে। ইবনু রাজব রাহিমাহুল্লাহ তিনি বলেন, قال العلماء الحكمة في إخفاء ليلة القدر ليحصل الاجتهاد في التماسها। ইবনু রাজব রাহিমাহুল্লাহ বলেন যে লাইলাতুল কদর গোপন রাখার হিকমত হলো যাতে করে এটার অন্বেষণের ব্যাপারে বান্দা মুজাহাদা করে, এটা তালাশ করার ব্যাপারে খুব বেশি চেষ্টা মেহনত করবে, খুব বেশি ইবাদত বন্দেগী করবে, এই কারণে লাইলাতুল কদরকে গোপন রাখা হয়েছে। ইবনে রাজব রাহিমাহুল্লাহ অন্য আরেক জায়গায় বলেন, লাউ উইনাত লাহা লাইলাতুন লাকতাসার আলাইহি, যদি এই রাত্রটা নির্দিষ্ট হয়ে যেত তাহলে বান্দা ওইটার উপরে নির্ভর করে বসে থাকতো। কারণ এক রাত ইবাদত করলে 1000 মাস ইবাদত করার সওয়াব
বান্দা সারা বছর আর ইবাদত বন্দেগী করতো না, এক রাতের মুসল্লি হয়ে যেত। তো বান্দা যাতে এক রাতের মুসল্লি না হয়ে যায়, বরং বান্দা সারা বছর ইবাদত করবে, আবার লাইলাতুল কদর অন্বেষণ করবে, এই কারণে এই রাতটাকে গোপন রাখা হয়েছে। মাশাআল্লাহ হাজিরিন, তো যেহেতু রাতটা অত্যন্ত সম্মানিত, অত্যন্ত ফজিলতপূর্ণ, এবং এক রাত্রে ইবাদত করতে পারলে হাজার মাস ইবাদত করার সওয়াব পাওয়া যাবে, এটা চারটিখানি কথা না, শুধু মুখ থেকে বলে ফেললাম আর হয়ে গেল এরকম না, বরং 1000 মাস আমরা বাঁচবো কয়জন? আমরা বাঁচবো কয়জন? তাহলে আমি আমার জীবনে যদি 10টা লাইলাতুল কদর পাই, তাহলে আমার মর্যাদা কোথায় চলে যায়? এই জন্য লাইলাতুল কদর আমাদের জন্য একটা বোনাস। রমজান মাসটা এমনিতেই বোনাস, তারপরে লাইলাতুল কদর অতিরিক্ত বোনাস। এত সুযোগ উম্মতে মুহাম্মাদের থাকা সত্ত্বেও যদি এটা আমাদের হাতছাড়া হয়ে যায়, তাহলে আফসোসের আর কোনো সীমা থাকবে না। হাজিরিন, এই জন্য লাইলাতুল কদর আমাদের প্রত্যেকেরই অন্বেষণ করা চাই। তো যেহেতু লাইলাতুল কদর নির্দিষ্ট নেই, জানা নেই, তাই কারণে পুরো রমজান ঘিরেই একটু বেশি ইবাদত বন্দেগী করা। তার বাইরেও হাদিসের মধ্যে কিছুটা নির্দিষ্টতা তো পাওয়া যায়। একটু আগে যে হাদিস উল্লেখ করলাম, যে হাদিসের মধ্যে রাসূল বলেছেন, তাহাররু লাইলাতুল কদরি ফিল বিত্রি মিনাল আশারিল আওয়াখিরি মিন রমাদান, তোমরা রমাদানের শেষ দশকের বেজোড় রাত্রিগুলোতে তোমরা বেশি বেশি ইবাদত বন্দেগী করে লাইলাতুল কদর অন্বেষণ করো। তাহলে সেই জায়গাটায় আমরা আছি। আজ 24শে রমাদান, আজকে 24শে রমাদান নাকি 23শে রমাদান? 23শে রমাদান। তাহলে 2টা বেজোড় রাত তো চলে গেছে, 25, 27 আর 29 আছে, এই 3টা এখনো বাকি আছে। আমরা এই 3টাও যদি অন্বেষণ করি, হতে পারে এই 3টার মধ্যে যদি থেকে যায়, তাহলে আমার ভাগ্য তো চমকায় গেল। এই জন্য যে সময়টুকু আছে, এই সময়টুকু বেশি বেশি ইবাদত বন্দেগীতে কাটানো, বিশেষ করে এই বেজোড় রাত্রিগুলোতে ইবাদত বন্দেগীতে বেশি কাটাবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।